এই যে ডাজ নট শব্দটা আসছে সেন্টেন্সটাকে নাবোধক করার জন্য। এখানে যে ডাজ নট সেন্টেন্সটাকে আসছে নাবোধক করার জন্য। আমি যদি বলি সালমা লেটস মি সরি সালমা লেটস রাজু ইট। সালমা রাজুকে খেতে দেয়। আর এখানে যদি বলি সালমা ডাজ নট লেট ইট রাজু। সালমা রাজুকে খেতে দেয় না। এখানে মির পরিবর্তে আমি যেটা বসাবো সেটাই সরি রাজুর পরিবর্তে যেটা বসাবো সেটাই অর্থ চলে চলে আসবে। আমি যদি বলি সালমা ডাজ নট লেট লেট মি ইট। সালমা আমাকে খেতে দেয় না। সালমা ডাজ নট লেট রাজু ইট। সালমা রাজুকে খেতে দেয় নাই। সালমা ডাজ নট লেট সালমা আমাদেরকে খেতে দেয় না। অর্থাৎ এখানে যেগুলো দেখতে পারতেছি পার্সন, এখানে যেগুলো দেখতে পারতেছি সেগুলো আমরা বসে দিতে পারবো, তাই না? তো বলি সালমা ডাজ নট লেট ইউ ইট। সালমা তোমাকে খেতে দেয় না। যদি বলি সালমা ডাজ নট লেট দেম তো তাদেরকে না, ইট সালমা তাদেরকে খেতে দেয় না। যদি বলি সালমা আমাকে ইংরেজি শিখতে দেয় না। সালমা ডাজ নট লেট স্পিক ইংলিশ। সালমা আমাকে ইংরেজি শিখতে দেয় না। এখানে ইট শুধু অর্থ আমরা জানি খাওয়া। এখানে আমরা যদি বলি আমাকে রান্না করতে দেয় না, তাহলে রাজুর পরিবর্তে মি। তো সালমা ডাজ নট লেট মি স্পিক ইংলিশ। সালমা আমাকে ইংরেজি কথা বলতে দেয় না। আর কুক দিলে রান্না করতে দেয় না। যদি বলি সালমা আমাকে বই পড়তে দেয় না, তো সালমা ডাজ নট লেট মি রিড বুক। সালমা আমাকে বই পড়তে দেয় না। ঠিক আছে? যদি বলি এখানে মনে করেন আপনার নাম হলো শরীফ, তাহলে শরীফ ডাজ নট লেট মি ফিনিশ। শরীফ আমাকে শেষ করতে দেয় না। এখন একজনে বললেন, এই এত আমাকে খেলতে দেয় না, তুমি আমাকে খেলতে দাও না কেন? তুমি আমাকে খেলতে দাও না। তাহলে ইউ ইউ ডোন্ট, এখানে ডাজ নট না, ইউ হইলে ডোন্ট হবে। ইউ ডোন্ট লেট মি প্লে। তুমি আমাকে খেলতে দাও না। যদি বলি তুমি আমাকে ইংরেজি শিখতে দাও না, ইউ ডোন্ট লেট মি স্পিক ইংলিশ। তুমি আমাকে সরি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেটা বসাবো সেটা কিন্তু এখানে শূন্যস্থানে অর্থ কিন্তু চলে আসবে। এখানে আমি যদি বলি এই ফর এক্সাম্পল এখানে আমি যে রাজু শব্দটা পরিবর্তন করে আমরা কিন্তু এগুলো বসা দিব। এখন আমি যদি বলি টিচার লেটস মি সিং। শিক্ষক আমাকে গান গাইতে দেয়। আর যদি ডান্স অর্থ কি? নাচা। যদি বলি টিচার লেটস মি ডান্স অর্থ কি আসছে? নাচতে দেয়। যদি বলি টিচার আমাকে খেতে দেয়, টিচার লেটস মি ইট। টিচার আমাকে খেতে দেয়। যদি বলি টিচার আমাকে সাহায্য করতে দেয়, তাহলে টিচার লেটস মি হেল্প। হুম, ভেরি গুড। তাহলে মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার যেটা বসাবে সেটা কিন্তু অর্থ চলে আসবে, তাই না? টিচার লেটস মি সিং। টিচার আমাকে গাইতে দেয়। টিচার আমাকে পড়তে দেয়। টিচার আমাকে শিখতে দেয়। টিচার লেটস মি লার্ন। টিচার আমাকে শিখতে দেয়। ওকে। এখন আমি যদি বলি ইউ আর নট ইউ আর নট লেটিং মি ওয়ার্ক। তুমি আমাকে কাজ করতে দিতেছো না। এখানে যে এখানে যে আর আছে না, যদি বলি আরটাকে যদি হাবুদক করি আমরা, এই যে নট আছে না, নটটা আমরা যদি না করে দিই, যদি নটটা নাই, তাহলে কি আসবে? ইউ আর ইউ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। ইউ আর লেটিং মি ইউ আর তুমি আমাকে কাজ করতে দিতেছো, অর্থাৎ কি আসবে? দিতেছো। হ্যাঁ, তুমি আমাকে কাজ করতে দিতেছো বাবা, দিচ্ছ। তো বলি তুমি আমাকে সাহায্য করতে দিতেছো, ইউ আর লেটিং মি হেল্প। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি নট একটা বসিয়ে দেই, তাহলে সেন্টেন্স নাবোধক হয়ে যাবে। তাহলে কি হইতেছে? ইউ আর নট লেটিং ইউ আর নট লেটিং মি ওয়ার্ক। তুমি আমাকে কাজ করতে দিতেছো না। ইউ আর নট লেটিং মি ওয়ার্ক। তুমি আমাকে কাজ করতে দিতেছো না। যদি বলি শি হ্যাজ লেট মি ইট। সে আমাকে খেতে দিয়েছে। আর দ্য ইউ হ্যাভ লেট দ্য ইউ হ্যাভ লেট দ্য পুর পিপল ইট। তুমি গরিব লোকজনদেরকে খেতে দিয়েছ। আর যদি বলি আই উইল লেট ইউ গো। আমি তোমাকে যেতে দিব। যদি বলি আমি তোমাকে যেতে দিব না, আই উইল নট লেট ইউ গো। আমি তোমাকে যেতে দিব না।
ঠিক আছে, আমি তোমাকে খেতে দিব। আই উইল লেট ইউ ইট, আমি তোমাকে খেতে দিব।